বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদান মাস শুধু কষ্টের মাস না, রহমতের মাস, করুণার মাস। আল্লাহ তাআলা বলছেন যে আমি এই রমজান মাসে কোরআন নাযিল করেছি, আর কোরআন হলো মুমিনদের জন্য রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমাদানকে তিনটা ভাগ করা যায়। আউয়ালুহু রাহমা, প্রথম 10 দিন হলো রহমত, পরের 10 দিন হলো মাগফিরাত, এর পরের 10 দিন হলো দুজক থেকে নাজাত। তো প্রথমটা হলো রহমত। তো এই জিনিসটা বোঝা দরকার যে রমজান শুধু কষ্টের মাস না, করুণার মাস, রহমতের মাস। রহমত মানে কি? রহমত মানে হইল সুরক্ষা, নিরাপত্তা, লালন পালন, দয়া, করুণা। এর ব্যাখ্যা অনেক করা যায়, অনেক জানি, কিন্তু একটা উদাহরণ দিলে এটা সহজে বোঝা যাবে। রহমের রুট হইল রা হা মিম, রাহাম, রেহেম। এই রেহেম বলা হয় যে মায়ের যে গর্ভস্থান, সেটাকে রেহেম বলা হয়, যেখানে শিশু জন্মগ্রহণ করে। আমরা জানি যে যখন মায়ের গর্ভে একটা শুক্রকণা পৌঁছে, এটা থাকে অত্যন্ত ক্ষুদ্র, চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এটা আমরা বুঝতে পারি না। এমন ছোট্ট একটা জিনিস, অত্যন্ত স্পর্শকাতর। একটু গরম লাগলে মরে যাবে, একটু বেশি ঠান্ডা লাগলে মরে যাবে, একটু যে কোনো অবস্থা মরে যেতে পারে। অথচ এই শুক্রকণা মায়ের গর্ভে ধারণ করে মা আনন্দ ফুর্তি করছেন, দৌড়ঝাঁপ করছেন, রান্না বাড়া করছেন, কেউ কেউ চাকরি করছেন, ব্যবসা করছেন, সব করছেন। কিন্তু এই শুক্রকণার কিছু হচ্ছে না। হচ্ছে না তা না, হচ্ছে, এটা বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে, আস্তে আস্তে সেটা অবয়ব সৃষ্টি হচ্ছে, আল্লাহ তাআলা প্রাণ দিচ্ছেন, একটা মানুষ হচ্ছে, পরে ভূমিষ্ঠ হচ্ছে। এই যে এই জিনিসটা এভাবে ভূমিষ্ঠ হওয়ার জন্য কতটুকু সুরক্ষার দরকার আল্লাহ তরফ থেকে, এটাই রাহম, এটাই রহমত, এটাই রহমতের উদাহরণ। রমদানটা হলো সেরকম একটা রহমতের মাস, বিশেষ করে প্রথম 10 দিন। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমদান মাসে শয়তানকে বন্দী করে ফেলা হয়। এই দুনিয়াটা পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ। সমস্ত পরিবেশের মধ্যে এমন কিছু আকর্ষণীয় জিনিস আছে যেটা আমাদের মনের জন্য ক্ষতিকর, দেহের জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর, কিন্তু খুব আকর্ষণীয়। এই পাপ পঙ্কিল অবস্থার মধ্যে আরো বেশি শক্তি যোগায় শয়তান। এই শয়তানকে বন্দী করে ফেলা হয়, পবিত্র একটা পরিবেশ সৃষ্টি করা হয়। এটা একটা করুণার পরিবেশ, পবিত্র পরিবেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এই রমজান মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। একদিকে শয়তানকে বন্ধ করে দেওয়া হয়, পাপ পঙ্কিলতার পরিবেশকে দূর করা হয়, অন্যদিকে এমন মানসিক অবস্থা মানুষকে দেওয়া হয় যে মানুষ আল্লাহমুখী হয়, মনে দরদ সৃষ্টি হয়, পাপ পঙ্কিলতা থেকে দূরে সরে যায়। দেখুন না আপনি, রমজানের বাইরে যারা নাকি অশ্লীলতায় জড়িত ছিল, গোটা পরিবেশে এখানে একসাথে ইফতার করে, একসাথে নামাজ পড়ে, একসাথে সেহরি করে, গোটা পরিবেশটাই যেন একটা রহমতের পরিবেশ সৃষ্টি হয়। আর এই রহমত হলে মাগফিরাত পাওয়া যায়, মাগফিরাত পাওয়া হলে নাজাত পাওয়া যায়। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহি আল্লাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহুল গাফুরুর রাহিম। কানেকশনটা দেখুন। তোমরা যারা নিজের উপর অত্যাচার করেছো, অন্যায় করেছো, অনেক গুনাহ করে ফেলেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ তাআলা সব ক্ষমা করেন। এই দেখেন, রহমতের সাথে ক্ষমা, এরপর ক্ষমার পরে হলো জান্নাত। তো এইভাবে এই রমাদানটা আমাদের জন্য নিয়ে আসে রহমত। রহমত আমরা যদি গ্রহণ করি তাহলে মাগফিরাত পাই, মাগফিরাত যদি গ্রহণ করি তাহলে আমরা নাজাত পাই।
তো এখানে একটা বিষয় খেয়াল করা দরকার, জান্নাতের দরজা যখন খুলে দেওয়া হইল, এটার অর্থ কিন্তু এরকম না যে আমরা অটোমেটিক্যালি আমরা জান্নাতে প্রবেশ করলাম, না। এটা হলো জান্নাতে ঢোকার কাজটাকে সহজ করে দেওয়া হলো। সিদ্ধান্ত আমাদের, আমরা কি এই জান্নাতে প্রবেশ করতে চাই নাকি চাই না। আমরা যদি চাই তাহলে এই জান্নাতে প্রবেশ করাটা অতি সহজ হয়ে যায়। গোটা পরিবেশ জান্নাতের পরিবেশ, মনটা জান্নাতের পরিবেশ। আর এখানে একটা কাজ করলে অন্য সময় থেকে অনেক বেশি পুরস্কার দেওয়া হয়, 70 গুণ বেশি দেওয়া হয়। একটা রাত আছে যে রাতে ইবাদত করলে 83 বছরের চেয়ে বেশি বছরের সওয়াব হয়। এখানে ইস্তেগফার যদি করি, আমরা ক্ষমা চাই, আল্লাহ মাফ করে দেন। এই সেহরির সময় উঠি, সেহরির সময় যদি আমরা একটু 2 রাকাত তাহাজ্জুদ পড়ে নেই, আল্লাহ তাআলা বলছেন তাহাজ্জুদের সময় কে কি চাও আমি দেব, ক্ষমা চাও ক্ষমা দেব, যা চাও তাই দেব। তো এভাবে যেন মণিমুক্তা ছড়িয়ে আছে, এই রহমত ছড়িয়ে আছে, এই রহমতগুলো যদি আমরা আহরণ করি তাহলে এই জান্নাতে প্রবেশ করা আমাদের জন্য সহজ হয়ে যায়। আমাদের কিন্তু অটোমেটিক ঢোকা যাবে না, কেউ আল্লাহ তাআলা আমাদেরকে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেবেন না, সিদ্ধান্ত আমাদের। তখন এই রমাদান মাস থেকে যদি আমরা রহমত চাই তাহলে আমাদের করণীয় কি, এটা আমাদের চিন্তা করা দরকার। আমরা যদি সিদ্ধান্ত করি যে আমরা জান্নাতে প্রবেশ করব, তাহলে আমাদের এই রমাদান মাসে কয়েকটা কাজ করা লাগবে। প্রথম কাজ হলো সিয়াম সাধনা পালন করা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন অন্য জায়গায়, আল্লাহ তাআলা রমাদানের রোজাকে ফরজ করেছেন যেভাবে অন্য সকল উম্মতের উপর ফরজ ছিল, যেন তুমি তাকওয়া অর্জন করতে পারো। এই সিয়াম সাধনা, এই 24 ঘন্টার যে সাধনা, সেই সাধনায় আমাদের ডুবে যেতে হবে। এটার অর্থ কিন্তু এরকম না যে আমরা দুনিয়া সব ত্যাগ করবো না। দুনিয়া ত্যাগ না করেও আমরা একটু সেহরি খেতে পারি, সারাদিন রোজাটা রাখতে পারি। রোজা রাখলে তো আমাদের কাজ বন্ধ করতে হয় না, আবার ইফতার করতে পারি, তারাবির নামাজ পড়তে পারি, তাহাজ্জুদ নামাজ পড়তে পারি, সব কিছু করতে পারি। এই মনটা শুধু লাগিয়ে দিতে হবে যে আল্লাহতে আমরা আত্মসমর্পণ করলাম। এই আত্মসমর্পণ করাটাই প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো এটার সাথে সম্পৃক্ত, যেটা হলো যে আল্লাহ তাআলা বলছেন কোরআন নাযিল করেছি, কোরআনটা হলো মুমিনদের জন্য রহমত। এই রহমত নিতে হইলে কোরআনটাকে ধারণ করা লাগবে। এটা কোরআনের মাস, কোরআন নাযিলের বার্ষিকী। কোরআনটাকে ধারণ করতে হবে, এটাকে চর্চা করতে হবে, তিলাওয়াত করতে হবে, অধ্যয়ন করতে হবে এবং এটা অনুসরণ করার চেষ্টা করা লাগবে। এটা শুধু চর্চা করা যথেষ্ট না, কোরআনে যে জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে সেটাকে ধারণ করা লাগবে, গ্রহণ করা লাগবে, অনুসরণ করার প্রতিজ্ঞা করা লাগবে এবং চেষ্টা করা লাগবে। যেসব কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হন ত্যাগ করা লাগবে, যেসব কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন তা বেশি বেশি করা লাগবে। আমাদের ভিতরে যে প্রবৃত্তি আছে, বাইরের শয়তানের বাইরেও আমাদের ভিতরে যে শয়তান আছে, মানে খারাপের দিকে টানে, এটাকে সংযত করা লাগবে। এই সংযত করার প্রশিক্ষণ কিন্তু আমরা রমাদানে মুহূর্তে মুহূর্তে পাই। ক্ষুধা আছে খাই না, পিপাসা আছে পান করি না, আমরা আমাদের জৈবিক চাহিদা আছে, স্বামী স্ত্রী আছে, আমরা সম্পর্ক স্থাপন করি না। এই সংযমটা আমাদের করা লাগবে, প্রবৃত্তিকে সংবরণ করা লাগবে, সংযত করা লাগবে, নিয়ন্ত্রণ করা লাগবে রহমত যদি পেতে চাই। এরপরে আল্লাহর কাছে ইস্তিগফার করা লাগবে। অনেক পাপ হয়ে গেছে জীবনে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে, হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। ক্ষমা করার কয়েকটা নিয়ম আছে। ক্ষমা হলো অনুতপ্ত হওয়া, এরপরে মৌখিকভাবে মনে মনে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, প্রতিজ্ঞা করা যে হে আল্লাহ আমি আর এই কাজ করব না, এবং চেষ্টা করা না করার, এইটা মানে হইল ইস্তিগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ছিলেন, তিনি বলেছেন যে আমি 100 বারের বেশি আমি ইস্তিগফার করি প্রত্যেক দিন। এই রমাদান মাসে আমাদের সেটা করা লাগবে। আর আল্লাহর কাছে রহমত এবং করুণা পেতে হলে সৃষ্টির প্রতি, মানুষের প্রতি করুণা দেখাতে হবে। বলা হয়েছে আর রাহমুনা ইয়ারহামুহুর রহমান, 3টা শব্দ। যারা রহমতকারী তাদের প্রতি রহমান রহম করেন, এই 3টা রহমতের শব্দ দিয়ে করা হয়েছে।
যারা নাকি অন্যের উপর করুণা করে তাদের প্রতি করুণাময় করুণা করেন। তো আমাদের সমাজে সবাই তো একরকম না, অনেকে কষ্টে আছে, অসচ্ছল আছে, তাদের পাশে দাঁড়াবো, তাদের কষ্ট লাঘবের জন্য একটু চেষ্টা করব। তাদেরকে যদি আমরা অল্প কিছু দেই, তার মুখে যে আনন্দের হাসি ফুটে, এটা দেখলে যে আনন্দ লাগে, এর মতো আনন্দ কি আর কিছু আছে? এটা উৎসাহিত, এবং রমজানে বেশি বেশি উৎসাহিত। হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি সবার প্রতি অত্যন্ত বেশি করুণা করতেন, দান খয়রাত করতেন, যতটুকু আছে দিয়ে দিতেন। আর রমজানে তার হাত আরো বেশি উদার হয়ে যেত। তো আমরাও সেই করুণা করি, রহম করি। আল্লাহ তাআলা করুণাময়ের আমাদের প্রতি করুণা করবেন, রহম করবেন। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, রমজানের রাতটা হলো বিশেষ করে ইবাদতের রাত, তারাবি এবং বিশেষ করে তাহাজ্জুদ, গোপনে ইবাদত করা। আমরা যদি নামাজ পড়ি অন্যরা দেখে, আমরা যদি কোরআন তেলাওয়াত করি অন্যরা দেখে, কিন্তু রাত্রের গভীরে, অন্ধকার রাত্রে কাউকে না দেখিয়ে, বাতি নিবিয়ে অন্ধকারের মধ্যে যদি আপনি 2 রাকাত নামাজ পড়েন এবং সেজদায় গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমার প্রতি রহম করো এবং আমাকে বেহেশত দান করো, দুজক থেকে বাঁচাও, এই গোপন ইবাদতটা আল্লাহ শুনেন ভালো, বেশি পছন্দ করেন। এই জন্য হাদিসে এসেছে আল্লাহ তাআলা শেষ রাত্রির দিকে সামায়ে দুনিয়াতে নেমে আসেন এবং ডাকেন, কে আছো আমার কিছু কিছু চাবে, ক্ষমা চাবে, ক্ষমা দেব, যা চাবে তাই দেব। এই রহমত পাওয়ার জন্য এই গোপনের ইবাদতটা বেশি দরকার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই যে আমরা যাই করি নিষ্ঠার সাথে করি। যখন নামাজ পড়ি তখন মনে করি যে আল্লাহ সামনে আছেন, তার সামনে আমরা উপস্থিত, তার সাথে সাক্ষাৎকার দিচ্ছি, তার সাথে কথা বলছি। ওইরকম বিনয়, এরকম সম্মান, ওইরকম নিষ্ঠার সাথে আমরা সবকিছু করতে পারি, তাহলে রহমত পাওয়াটা সহজ হয়ে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো আমরা চেষ্টা করব, চেষ্টার সাথে প্রার্থনা করব, আল্লাহর কাছে দোয়া চাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন 2 হাত উঠিয়ে চায় তো আল্লাহ লজ্জা করেন যে আমি এটা কিভাবে না দেবেন। কাজেই 2 হাত উঠিয়ে আল্লাহর কাছে অত্যন্ত কায়মনে বাক্যে দোয়া করব যে হে আল্লাহ ক্ষমা করো, রহম করো, আমাদেরকে জান্নাত দান করো, বিনা হিসাবে জান্নাত দান করো। এই রহমতের জন্য এরকম যদি দোয়া করতে পারি, এবং বিশেষ করে দোয়ার সবচেয়ে মোক্ষম সময় হলো সেজদায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ সেজদা অবস্থায় আল্লাহর সবচেয়ে নিকটে থাকে। এই সেজদা অবস্থায় আমরা দোয়া করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, আমরা এই রমজানের সৌভাগ্য অর্জন করি, রহমত অর্জন করি, মাগফিরাত অর্জন করি, নাজাত অর্জন করতে পারি, এবং আল্লাহর জন্য আমাদের সবগুলি দোয়া কবুল করেন। আমরা দোয়া করি হে আল্লাহ আমাদেরকে সে তৌফিক দিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।